বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই ছোট বড় মা মাধবীলতার বাড়িতে আসে। মাধবীলতা রোশনাই আর বড় মাকে দেখে তো মহা খুশি, কিন্তু ছোটকে দেখে বরাবরের মতনই বিরক্তি প্রকাশ করে, যেটা দেখে বড় মা রোশনের খারাপ লাগে। ছোট সবাইকে ভেতরে বসে কথা বলতে বলে ওখান থেকে চলে যেতে চায়। রোশনাই বলে, না ছোট, তুমি কোথাও যাবে না। মাধবীলতা ছোটর সাথে খারাপ আচরণ করলে রোশনাই মাধবীলতাকে বোঝাতে থাকে ছোট খুব ভালো মানুষ, ছোট এমন কোনো কাজই করতে পারে না যে কেউ ছোটকে ঘৃণা করবে। মাধবীলতা বলে, রোশনাই তুমি তো এখানে ছিলে না, এমন অনেক ঘটনাই ঘটেছে যেটা তুমি জানো না। আর তাছাড়াও আমাকে একটা কথা বলো তো, কোনো মানুষ যদি তোমাকে সবসময় অপমান করে তো তুমি তাকে কি করবে? তুমি কি নিজের জন্য লড়াই করবে না? বড় মা তখন রোশনাইকে বলে, রোশনাই আমরা বরং আসল কথায় আসি। তাছাড়া কেউ যদি কারো সম্পর্কে কিছু ভাবে, সেই ভাবনা তো আমরা এইভাবে দূর করতে পারবো না। মাধবীলতা বলে, বড় বৌদি একদমই তাই, নাও তো এবার বসো তোমরা। এরপরেই রোশনাই, বড় মা, মাধবীলতা সবাই সোফায় বসে। এরপরেই বড় মা মিনির বিয়ের কথা বললেই মাধবীলতা বলে, বড় বৌদি সত্যি মিনির বিয়ে? তোমরা কি আমাকে ইনভাইট করতে এসেছো? আমি অবশ্যই যাব। কবে বিয়ে হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে তোমরা শুধু জানিয়ে দাও, আমি সঠিক সময়ে ঠিক পৌঁছে যাব। বড় মা বলেন, কিন্তু মাধবীলতা, সেটাই তো প্রবলেম, আমরা তো এখনো জানি না আমরা কোথায় থেকে মিনির বিয়ে দেব। আমাদের বাড়ির অনেকেই এই বিয়েতে রাজি নয়, আর সবাই বলছে মন্দিরে বিয়ে দিতে, এই জন্যই আমরা তোমার এখানে এসেছি। মাধবীলতা বলে, বড় বৌদি তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বড় মা বলেন, মাধবীলতার রোশনাই বলল যদি মিনির বিয়েটা তোমার বাড়ি থেকে দেওয়া হয়। কথাটা শুনেই মাধবীলতা বলে, বড় বৌদি এতে এত আপত্তি জানানোর কি আছে? এটা তো তোমারও বাড়ি, মিনির বিয়ে মাধবীলতার বাড়িতে হবে। কথাটা শুনেই মাধবীলতা আরো খুশি হয়। মাধবীলতার মন মানসিকতা সত্যিই ভীষণ উদার। শুধু যে মিনির বিয়ে তার বাড়ি থেকে দিতে রাজি হয়েছে তা নয়, বরং মাধবীলতা নিজের বিয়ের জন্য যে অর্থ জমিয়েছিল সেটাও মিনির বিয়েতে খরচ করতে চায়। বড় মা বলেন, না না মাধবীলতা, আমরা তোমার কাছ থেকে কোনো অর্থ নিতে পারবো না, আমরাই সব খরচা করব। মাধবীলতা বলে, বড় বৌদি তুমি মিনিকে জন্ম দিয়েছো বলে মিনি যে শুধুমাত্র তোমার মেয়ে এমনটা ভেবো না। মিনির প্রতি আমাদের সবার ভালোবাসা আছে, সবার কিছু দায়িত্ব আছে। আর তাছাড়াও আমার যে আর কখনো বিয়ে করা হবে না সেইটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। এই বলে মাধবীলতা ছোটর দিকে তাকায়। ছোট তখন চোখ নামিয়ে নেয়। মাধবীলতা আবার রোশনাইকে বলে, রোশনাই তুমি কলকাতায় কবে এসেছো, কতদিন আছো? রোশনাইয়ের তখন কলকাতায় আসার কারণ মনে পড়ে যায়। কি করে আরণ্যক রোশনাই আর তার সন্তানকে অস্বীকার করলো, সেই সব কথা মনে পড়তেই রোশনাই মাধবীলতাকে বলে, জানাবো, পরে একটা সময় আরামে বসে সব কথা বলবো। এদিকে দেখানো হয় আরণ্যকের বাবার রাজা পুলিশ কমিশনারের কাছে আসে। সেখানে এসে তারা লালনের নামে এমন অনেক মিথ্যে কথা বানিয়ে বলে যাতে করে পুলিশ কমিশনার লালনকে গ্রেফতার করে আর মিনি লালনের বিয়ে ভেঙে যায়। আরণ্যকের বাবা বলেন, বস্তির লুভি ছেলেটা আমাদের বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে, আমাদেরকে থ্রেড করেছে যাতে করে আমরা তার সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দেই, যদি বিয়ে না দেই তো জোর করে আমাদের বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাবে। এইসব কথা শুনে পুলিশ কমিশনার আরণ্যকের বাবাকে বলেন, ঠিক আছে, এইভাবে তো হুট করে কাউকে গ্রেফতার করা যায় না, আপনারা বরং বিয়ের সব আয়োজন করুন, বেশ ধুমধাম করে আয়োজন করুন, তারপরে যা করার বিয়ের মণ্ডপেই হবে। কথাটা শুনে রাজা আরণ্যকের বাবা তো মহা খুশি। তারা নাচতে নাচতে বাড়িতে আসে। আরণ্যকের বাবা পুরো পাল্টে খেয়ে যায়। আরণ্যকের বাবা বাড়িতে এসে জেঠুমনি বড় মাকে জানায় সে মিনির বিয়েতে রাজি। আর এটা শুনে প্রথমে সবাই আকাশ থেকে পড়ে। আরণ্যকের বাবা বলেন, সেই যখন মিনি লালনের বিয়ে হচ্ছেই আমি আর আপত্তি করে কি করব? বাড়ির মেয়ের বিয়ে মন্দিরে হবে, এটা তো ভালো দেখায় না। আরণ্যকের বাবার কথা শুনে জেঠুমনির মনে খটকা লাগে, কিন্তু আনন্দের বিষয় এই যে মিনির বিয়ে এই বাড়িতেই হবে, তাই সবাই সেই বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে আরণ্যকের মা, গরিমা, জাহ্নবী সবাই আরণ্যকের বাবার সাথে সায় দেয়, কারণ এই নাটকের কথা সবাই জেনে গেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে মিনি লালনের বিয়েতে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।